আসসালামু আলাইকুম। শরীফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তে জাসওয়াল আসলেই কি আউট ছিল নাকি আউট ছিল না এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন আসলে তোলপাড় অবস্থা। একেবারে লেটেস্ট খবর হলো ভারতীয় এক রিটায়ার্ড উইকেট রক্ষকই বলেছে ভারতীয়দেরকে তারা মিথ্যাবাদী এবং জাসওয়াল অরিজিনালি যে আউট ছিল সেটার পক্ষেই তিনি গেছেন। আসলে স্বয়ং ভারতীয় প্লেয়াররাই যদি এই ধরনের কথাবার্তা বলে, সিদ্ধান্তটা আসলে কি ছিল, সময়টা কি ছিল? খেলা তখন 21.2 ওভার বাকি রয়েছে, ভারতের হাতে রয়েছে 4টা উইকেট। ভারত চাইছে ম্যাচটা ড্র করতে, কারণ আর 21.2 ওভার যদি এই 4 উইকেট নিয়ে ঠেকিয়ে দেওয়া যায় তাহলেই তো ম্যাচটা ড্র হয়ে যাবে। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার দরকার জয়ের জন্য 4টা উইকেট। এই সময়ে আসলে বিপত্তিটা ঘটে যখন ভারতের ত্রাণকর্তা জাসওয়াল 84 রানে নট আউট থাকে। একটা বল তার গ্লাভসে লেগে চলে যায় উইকেট কিপারের হাতে, অনফিল্ড আম্পায়ার বুঝতে পারে না, প্রচুর শব্দ মাঠে, এই শব্দের কারণে বুঝে উঠতে পারেনি, তিনি নট আউট দেন। প্যাট কামিংস সাথে সাথে থার্ড আম্পায়ারকে কল করে এবং রিভিউ নেওয়ার পর সেখানে বাংলাদেশের আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত সে বারবার করে দেখে এবং স্লো ভার্সনে দেখে, 4টা ক্যামেরা দিয়ে দেখে বল গ্লাভসে লেগে উইকেট রক্ষক ক্যারির কাছে গেছে। কিন্তু তখন বিপত্তিটা ঘটে, মেন বিপত্তিটা ঘটে যখন শরীফুদ্দৌলা স্নিকোমিটারের সাহায্য চায়। স্নিকোয় দেখা যায় বল ব্যাটে লাগেনি, অর্থাৎ গ্লাভসেও লাগেনি। এইটা নিয়ে আসলে মোটামুটি আপত্তি, কিন্তু খালি চোখে যখন শরীফুদ্দৌলা বুঝতে পেরেছে যে বলটা তার গ্লাভসে লেগেছে, সে আউটের সিদ্ধান্ত দেয়। আর এতেই মানে দুই ভাগে বিভক্ত হয়ে যায় শরীফুদ্দৌলার এই সিদ্ধান্ত। এক পক্ষ বলে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সাহসী সিদ্ধান্ত নিয়েছে, আরেক পক্ষ বলে প্রযুক্তি যেটা বলছে সেটার পক্ষে না গিয়ে মাতুব্বাড়ি কেন করতে গেল থার্ড আম্পায়ার। সুনীল গাভাস্কারও কিন্তু ওই দলেই আছে এবং সৈকতের এই সিদ্ধান্তকে কোনোভাবেই গাভাস্কার মেনে নিতে পারেননি। গাভাস্কারের বক্তব্য যে এখানে প্রযুক্তি রয়েছে, প্রযুক্তি যেটা বলছে সেটার পক্ষে যেতে হবে, সেটার বাইরে আম্পায়ার কিভাবে যায়। আসলেই তাই, মানে ঘটনাটা এইটাই ঘটেছে এবং জাসওয়াল যখন আউট হয় তখন সেও কিন্তু অনফিল্ড আম্পায়ারের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে যে এটা কিভাবে আউট হয়। তো শরীফুদ্দৌলা সৈকতের যে সিদ্ধান্ত, এটা কিন্তু এক কথায় অসাধারণ একটা সিদ্ধান্ত, সাহসী একটা সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তের পরে আসলে যে ভারত হারে বিষয়টা কিন্তু তাও না। যদি একজন বিচক্ষণ ব্যক্তি যদি খেলাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, সে কিন্তু বুঝতে পারবে এটা যে 123 রানে যে দলের 3 উইকেট পড়ে সেই দল কিভাবে 155 রানে অল আউট হয়। আর এটা কোনোভাবে মেনে নিতে পারেননি ভারতের 10টা ওডিআই খেলা উইকেট রক্ষক সুরিন্দর খান্না। এবং এই সুরিন্দর খান্না কিন্তু জাসওয়ালের আউটটা যে একেবারেই আউট ছিল সেটা তিনি প্রকাশ্যে বলেছেন যে জাসওয়াল আউটই ছিল। শুধু জাসওয়ালই না, আকাশদ্বীপের যে আউটটা ছিল সেটাও কিন্তু আউটই ছিল। সে আউট হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ গজগজ করতে করতে মাঠ ছাড়েন এবং সুরিন্দর খান্না বলেন তখনই যে আসলে এরা তো মিথ্যাবাদী, ম্যাচ জিততে গেলে আগে ভালোভাবে সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে, সত্য সিদ্ধান্ত দিতে হবে, তারপরে তো ম্যাচ জেতার চিন্তা। এবং সুরিন্দর এও যোগ করে যে এই প্লেয়ার গুলো এখন তো রান করতে পারবে না, এই প্লেয়াররাই আইপিএল আসুক, আইপিএল এ খেলুক, দেখবে ঠিকই রান করবে। আসলেই মানে বিষয়গুলো কিন্তু একেবারে হাস্যকর। ভারতের যে ব্যাটসম্যানরা বাঘা বাঘা মানের ব্যাটসম্যানরা, তারা থাকতে 123 রানে 3 উইকেট পড়ার পর কিভাবে আসলে হুড়মুড় করে অল্প কয়েক রানের ভেতরে, অর্থাৎ 155 রানে অল আউট হয়ে 184 রানের বড় ব্যবধানে ভারত হারলো, সেটা একটা কিন্তু বিকট প্রশ্ন। এখানে আসলে শরীফুদ্দৌলা সৈকতের যেটা তার চোখে মনে হয়েছে এবং এটা সবাই কিন্তু বুঝেছে যে আসলে তার গ্লাভসে লেগেছে, কিন্তু তারা বলতে যাচ্ছে যে প্রযুক্তি যদি বলতেছে না, তাহলে সেখানে হা বলার দরকার কি। আসলে শরীফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তটা সাহসী এবং শরীফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তে কিন্তু ভারত হারেনি। ব্যবধানটা দেখুন, 184 রানের ব্যবধান। জাসওয়াল থাকলে একাই ম্যাচ জিতিয়ে দিত, জিনিসটা কিন্তু এমন নয়। কারণ বুঝতে হবে 123 রানে যখন 3 উইকেট পড়ে, তার মানে 155 রানে সবাই তো আউট হয়ে গেছে, শুধু জাসওয়াল না। জাসওয়াল নয় ওইভাবে আউট হলো, বাদ বাকিগুলো তো ঠিকঠাকই আউট হয়েছে। মেন কথা ভারতের হতশ্রী ব্যাটিং এর কারণেই কিন্তু আসলে ভারত হেরেছে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।